ফরিদপুরে যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন কুমার পাল লোকদের জমি দখল করে ইটভাটার নির্মাণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান, শুক্রবার সকালে পাঁচচর গ্রামে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পলাশ মোল্লা, দেলোয়ার মোল্লা, সাইফুল বিশ্বাস, জালাল মোল্লা, জাহিদ শেখ সহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে গ্রামবাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা অ্যাডভোকেট স্বপন কুমার পাল এলাকার নিরীহ লোকদের জমি দখল করে ইটভাটার নির্মাণ করেছেন। একই সাথে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ সহ এলাকার মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন দীর্ঘদিন যাবৎ। বর্তমান স্বৈরাচার সরকারের পতন হলেও তার দাপট এখনো কমেনি। উল্টো তিন এলাকাবাসীকে হুমকি, ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এলাকার নিরীহ ভুক্তভোগী মানুষ। নগদ টাকা দিয়ে ইট কিনছি, ইটের স্লিপ রয়েছে আমার কাছে ইটের স্লিপ রয়েছে। আমি ইট নিতে আসলি সে বলে সংখ্যালঘু, সে বলে চোর। এর আগে একটা সাংবাদিক সম্মেলন করছে, আমি আমার স্লিপ নিয়ে বাটা ইট নিতে আইছি, সে আমার বিরুদ্ধে রিমার্স চালাইছে। তার আলমারি ভেঙে টাকা নিয়ে গেছি, তার এই যে 2 লাখ না 2.5 লাখ ইট নিয়ে গেছি, তার পুকুরে মাছ মেরে নিয়ে গেছি। আমি তো একবার ঘর উঠেছিলাম, স্বপন পাল ভেঙে দিছে, বাউন্ডারি করছিলাম, মানুষ সমান করে 2.5 লাখ টাকা খরচ হয়েছে, সেই বাউন্ডারি স্বপন পাল ভেঙে দিছে। অ্যাডভোকেট স্বপন কুমার পাল আওয়ামী লীগের ক্ষমতার বলে অনেকের উপরে এই প্রভাব খাটায়, বিশেষ করে 5-10টা গ্রামের উপরে বেশি ক্ষমতা খাটায়। যেমন পাটচর, বাহিরদিয়া, দুবাকান্দি, শ্যামচন্দ্রপুর, কোমরপুর সহ অনেক ফসলি জমি সে খনন করিয়া মাটি